সুব্রত দ্বারা ওনারা হয়তো মন খারাপ করছেন, বিদ্রোহ তো করেন নাই, ওনারা জোটের সঙ্গে আছেন, এরকম কেউ কেউ বেরিয়ে গেছে। তবে এই বেরিয়ে যাওয়াটা মানে বিশেষ করে আমি ইসলামী আন্দোলনের কথা বলছি, ইসলামী আন্দোলন যে জামাতের জোট থেকে বেরিয়ে গেল, দেখেন এই জোটটা কিন্তু ইসলামী আন্দোলন তৈরি করেছিল, জামাত কিন্তু তৈরি করেনি। ইসলামী আন্দোলন প্রথম 5টা দল নিয়ে এই জোটটা করে, জামাত সেখানে 6 নম্বর দল হিসেবে জয়েন করেছিল, তারপরে আরও কয়েকটা দল আসছে এবং শেষ পর্যন্ত হিসাবে না মিলার কারণে ইসলামী আন্দোলন এখান থেকে বেরিয়ে গেছে। আমার বিবেচনায় ইসলামী আন্দোলনে বেরিয়ে যাওয়াটা এই জোটের জন্য একটা বড় ধরনের ক্ষতির কারণ হবে, কারণ ইসলামী আন্দোলনের হাতে অনেক ভোট, এই ভোটটা থেকে জামাত বঞ্চিত হবে এবং জামাতের অনেক পরিকল্পনা, অনেক আসনে সম্মান দেখিয়ে প্রার্থী রাখেননি। কোনটা? বেশ কয়েকটি আসনে, যেমন জামাতের পক্ষ থেকে চরমোনাইর যে নায়েবে আমির, ওনার আসনে প্রার্থী রাখেননি। এরপরে চরমোনাই পীরের দল মামুনুল হকের আসনে প্রার্থী রাখেননি, সম্মান দেখিয়ে বলছেন। হতে পারে, সম্মান হতে হয় না, একতরফা ভালোবাসা তো আছে পৃথিবীতে, একতরফা ভালোবাসা এই শব্দটা আছে না, আছে তো। আচ্ছা, এটা অনেক পরিণতি আমরা দেখেছি, মানে পরস্পরের প্রতি কিন্তু প্রত্যেক দলই কিন্তু শ্রদ্ধা রেখেছে। কে বললো আপনাকে? এটা সংবাদ মাধ্যমে এই খবরগুলো এসছে। এটা মুখে মুখে বলে, মুখে মুখে বলে, এই কারণে আপনি কতগুলি ভিডিও চান চরমোনাই পীর জামাত সম্পর্কে কি বলছে। চরমোনাই পীরের যারা দলে যারা মূল লিডার, উনি নিজেও জামাত সম্পর্কে কি কি কথা বলছে আপনি দেখেন পুরোনো ভিডিও। আবার তো তারা এক টেবিলেও বসেছে, আমরা তো বসেছে, ওইটা ছিল হলো কি আপনি হিপোক্রেসি, একসঙ্গে যে বসছিল ওটা ছিল হিপোক্রেসি। এটা হিপোক্রেসি, ইয়েস। তাদের মিন করে না, তাদের মধ্যে আদর্শিক কোনো মিল নাই, দুটো বিপরীত মেরু। সামান্য সিটের লোভে একত্রে বসে তারা যেটা করেছে, এটাকে নীতি নৈতিকতার কোনো বিচার আপনি গ্রহণ করতে পারবেন না। নীতিস্খলন কার হয়েছিল? হয়েছিল ইসলামী আন্দোলনের, হয়েছিল ইসলামী আন্দোলন হয়েছিল। ওরা তাদের উপলব্ধি হয়েছে, তারা সরে গেছে। কেমন হবে চেহারা? আমরা যে ট্র্যাডিশনাল বিএনপিকে দেখেছি, সেই ট্র্যাডিশনাল বিএনপি থাকবে না। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, এটা বিশ্লেষণ আমি করবো না। সেটা হলো, আমি মাঝে মাঝে বলতাম আগে, যে 2008 সালে যখন তারেক রহমান এই দেশ থেকে চলে গেলেন, আর 2025-এ যখন উনি আসলেন, ওই যাওয়ার সময় যে তারেক রহমান গিয়েছিলেন, ওই তারেক রহমান কিন্তু ফিরেননি, অন্য এক তারেক রহমান ফিরেছে। আমি এটাও মনে করি 12ই ফেব্রুয়ারি পর্যন্ত যে তারেক রহমানকে দেখবেন, 12ই ফেব্রুয়ারির পরে তারেক রহমান, অন্য তারেক রহমান পাবেন আপনারা। প্রাইম মিনিস্টার তারেক রহমান পাবেন, অন্যরকম হবে। এখন উনি অনেক কিছু করছেন না, অনেক কিছু করতে চাচ্ছেন কিন্তু করছেন না, হয়তো ইলেকশনটার কারণে। ইলেকশনের পরে দেখেন একটা জিনিস জানেন কি, আমি বলি আপনাকে, যদি নিয়তটা ঠিক থাকে না, অনেক কিছু ঠিক হয়ে যায়। অনেকেই চেষ্টা করবে, নানাভাবে চেষ্টা করবে প্রভাব বিস্তার করার জন্য, নানাভাবে যারা গুপ্ত আছেন তারা তখন হয়তো বেরিয়ে আসবেন, চেষ্টা করবেন তাকে ডিফেম করার জন্য, অনেক কিছু থাকে সমাজে। কিন্তু যদি লোকটা যদি ঠিক থাকে, সে যদি ভাবে আমার কিছু চাওয়া পাওয়ার নাই, আমি এগুলি করতে দেব না, ওই জন্য সিদ্ধান্ত নেন, ভালো লোক ওনার কাছে কিন্তু এসে জুটে যাবে। এখন যারা আছেন তাদেরকে ভালো মনে হচ্ছে না, সবাইকে ভালো মনে হচ্ছে না, মানে জুটতে হবে কেন? এরাও তো ভালো। তাহলে আপনি আশা করে থাকেন, আমি আশা করি না এদেরকে নিয়ে। আচ্ছা, আমি তাদেরকে চিনি। আচ্ছা, যে লোকগুলোকে আমি চিনি, আমি বলে যে কে, আমি তো নাম বলবো না, নাম বলে আপনি আমাদের বলে, আমি তো এটা প্রমাণ করতে পারবো না। আমি তো কিছু লোককে চিনি, এদের নিয়ে আপনার কনফিউশন আছে? আমার কনফিউশন আছে, অনেককে আমি চিনি, অনেকে এক সময় ছাত্র শিবির করতো, আমি জানি তারা তারেক রহমানের আশেপাশে আছে। আছে আছে কিন্তু একজন নাগরিক হিসেবে আপনার তো দায়িত্ব, একজনের যদি ভালো চান, এগুলো আমরা তো প্রত্যেক দিনে এই বিষয়গুলো স্মরণ করছি এবং আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ। জামাত জোটের থেকেও বলা হচ্ছে, বিএনপি জোটের থেকেও, বিএনপির আপনারা বলছেন, হ্যাঁ, ওনারা বারবার কিন্তু কথাগুলো বলছে। সুতরাং আমাদের আশাবাদী তো হতেই হবে এবং অবশ্যই আমরা প্রত্যেক দিনের হিসাব নিকাশ আমরা করবো। অতীতে তো ভাই আমরা দিনবদলের কর্মসূচি দেখেছি, অসাধারণ কর্মসূচি। শেখ হাসিনা নিজেও ক্যালেন্ডারের পাতা বদল দেখেছে, তারা কোনোদিন দেখে নাই। একই তো 2014 দেখলাম, 18 দেখলাম, 24 দেখলাম। সুতরাং দেশটাকে আমরা অনেক পিছিয়ে দিয়েছি। আমাদের কারণে আপনারা কি নিয়ে যাবেন সাধারণ মানুষের কাছে? আপনারা আগামীকালকে থেকে তো প্রচারণা শুরু করবেন, আপনাদের প্ল্যান কি? আমাদের 31 দফা আছে, এর সঙ্গে আরো প্রত্যেকদিন যে সমস্ত কথাবার্তা, মোটা থেকে দুই একটা কি বলা যাবে যেগুলো আসলে জনগণের জন্য করতে চান? না, এগুলো তো অলরেডি মাঠে নেওয়া হয়েছে। আপনি জানেন তৃণমূলে এগুলো মিটিং করে নেতাকর্মীদেরকে এই ব্যাপারে দেওয়া হয়েছে। তাদের তো 31 দফা আমি তো বলি যে অনেকটা মুখস্থ করে ফেলেছে নেতাকর্মীরা। কিন্তু আপনাদের জোটের দুই একটি প্ল্যান যেগুলো মাঠে আছে, যেমন ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, এগুলো টাকা কোত্থেকে আপনারা জোগাড় করবেন? এই প্রশ্ন কিন্তু আবার টাকা যদি অপচয় না হয়, মেগা প্রজেক্টের মাধ্যমে অতীতে যেভাবে টাকা অপচয় হয়েছে এবং ইদানিং পত্রপত্রিকা অনেক দেখছি, হাজার হাজার কোটি টাকা করে শ্রাদ্ধ গেছে, নদীতে ভেসে গেছে।
সেই টাকা মেগা প্রজেক্টের নামে আর যেন বাংলাদেশে কোনো লুটপাটতন্ত্র কায়েম না হয়, এবং এমন সব ব্যক্তিদের আমাদের বাছাই করতে হবে যারা মানে এখনো বাছাই করতে পারেননি। না, এর মধ্যে বাছাই হয়ে যাবে, আমি তো বাছাই করতে হবে, আমি সেভাবে দায়িত্ব দিতে হবে, এবং কোনো ধরনের যদি কোনো ব্যক্তির কোনো ত্রুটি ধরা পড়ে তার বিরুদ্ধে কঠিন। আপনাদের বাছাই করা লোকগুলোর মধ্যেই তো ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব চলে না না, আসে। ওদেরকে আমরা বাদ দিয়ে দেবো, এটা তো কোনো বিষয় না। ভালো ভালো শুনতে, কিন্তু ইন্টারেস্টিং কি জানেন, আমাদের দেশের মানুষের না এগুলি শুনতে শুনতে কান পৌঁছে গেছে ভাই। এখন আমরা দেখতে চাই ভাই, আপনি কতটুকু দুর্নীতি করবেন এটা বলেন। আপনি কি সৎ, আপনি কি দেশপ্রেমিক, আপনি কি দেশটাকে ভালোবাসেন, এটা আমি জানতে চাই। ওই উদারনৈতিক নাকি আপনার লিবারেল, নাকি আপনার কঠোর বামপন্থী, নাকি কঠোর ডানপন্থী, নাকি উগ্রপন্থী, এগুলি ভাই আমার বুঝে কোনো লাভ নেই। এগুলির ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি বলছি এই দেশের নাগরিক হিসেবে আমি বলতেছি, এগুলিতে আমার কোনো ইন্টারেস্ট নাই রে ভাই। আমি জানতে চাই আপনি কি চোর, আপনি কি মহাচোর, আপনি কি ছেঁচড়া চোর, নাকি আপনি কি দেশ বিক্রি করে দিবেন? দেখেন এই দেশ সবগুলো দল তো বলছে যে দেশ পুনর্গঠন করবেন। পুনর্গঠন করবেন, করতে যেয়ে চুরি কতটুক করবেন সেটা ইম্পর্টেন্ট। দেখেন আপনি এস আলম ছিল একটা, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি আপনাকে। এস আলম তো এই দেশটারে পারলে পুরোটা বিক্রি করে দেয়, 8-9টা ব্যাংকের সাথে ফোকলা বানাই দিছে না? আপনি গেলে একটা কথা মাথায় রাখেন যে একবার এস আলমের বিরুদ্ধে ডেইলি স্টার একটা রিপোর্ট করলো যে 10 বিলিয়ন ডলার সে বিদেশে কীভাবে পাঠাইলো, এবং এটার কোনো বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেয় না, কেমনি সেটা পাঠাইলো, এটা নিয়ে একটা রিপোর্ট করলো। এই রিপোর্টটা করার পর আদালত কি বললো, যে নির্বাচনের আগ পর্যন্ত এটা নিয়ে কোনো তদন্ত করা যাবে না। কোথায় আদালতের কাছ থেকে আমরা আশা করেছিলাম কি, যে আদালত বলবে 1 মাসের মধ্যে এটা তদন্ত করতে হবে। আদালত বলে কি তদন্ত করা যাবে না। একটা অভিযোগ উঠেছে, অভিযোগের ভালো মন্দ তদন্ত তো করবেন আপনি, তদন্ত করা যাবে না। না না, হাইকোর্ট তদন্তের অর্ডার দিয়েছিল, অ্যাপিলেট ডিভিশন আটকে আটকে দিয়েছে, চেম্বার জজ আটকে দিয়েছে, চেম্বার জজ এনায়েতুর রহিম সাহেব উনি আটকে অর্ডারও দিচ্ছে। হ্যাঁ, অর্ডার দিয়েছে, এটা বলা যাবে না। আচ্ছা ফাইন, এখন আপনি আমাকে বলেন ওই সময়ের তাবৎ পত্রপত্রিকা ঘাটেন আপনি। এখন আমার স্পষ্ট মনে হয় ওই সময়টা আমি স্টাডি করেছি, ওই সময় এটা আমি কথাও বলেছি। এই পুরো ঘটনার কোনো প্রতিবাদ বিএনপির কোনো সেন্ট্রাল লিডার করছে কিনা দেখেন, কয়টাই। আওয়ামী লীগ গভর্নমেন্টের এত বড় একটা ফল্ট, বিরোধী দলের দায়িত্ব কি? এটা খাবলা দিয়ে ধরা না, মানুষকে দেখাই দেওয়া যে দেখো দুর্নীতিটা কোথায় হচ্ছে। কেউ প্রতিবাদ করছে বিএনপির? দেখেন খুঁজে বের করে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। বিএনপি তো তখন বিরোধী দল ছিল, এই জন্য সে করবে। বিরোধী দল তো ছিল না, তারা বিরোধী দল ছিল, বিএনপি তখন তো মাঠে ছিল রে ভাই, রাজপথে ছিল, কিন্তু সে বলবে না। হ্যাঁ, বলবে তো সে। তখন কি বিএনপির কথাবার্তা কি আমরা মিডিয়াতে ছাপাইতাম না? ছাপাইতাম তো। বিএনপি যেটা বিবৃতি, এই আমরা আসলে একটা পলিটিক্যাল পার্টি, একটা আপনার অপোজিশনকে আমরা চাই কেন? একটা পলিটিক্যাল পার্টির কাজটা কি? যে আমি আপনি যে কথাগুলি বলি, আমরা তবে ক্ষুদ্র মানুষ, আমাদের কথার কোনো মূল্য নাই, কিন্তু আমরা চাই যে আমাদের কথাগুলো পলিটিক্যাল পার্টিগুলি বলবে। সরকারের কাছে আমার প্রশ্নটা, যদি মনে করেন আমি একা বললাম, আর দাদার মনে করেন একটা পার্টি আছে, পার্টিটা ধরলাম একটা ছোট পার্টি, তবু উনি যখন বলবে ওই কথাটা কিন্তু আমার চেয়ে গুরুত্ব বেশি পাবে। ওটা যদি একটা বড় দল বলে আরও বেশি গুরুত্ব পাবে। তা আমরা কি চাই? যে আমাদের প্রশ্নগুলো তাদের মুখে উচ্চারিত হোক। হয়েছে? হয় নাই। কেন হয় নাই? কেন হয় নাই? আমি যদি বলি যে এস আলমের কাছ থেকে সুবিধা তারাও নিছে, যদি আমি বলি আপনি এটা খণ্ডান, তাহলে এখন আমি এই জিনিসটাই বলতে চাচ্ছি, আমরা এমন একটা মানে সরকার চাই, যে সরকার কারো কাছ থেকে কোনো ধরনের অর্থনৈতিক সুযোগ সুবিধা নেবে না, যে সরকারের টপ টু বটম অনেস্ট হবে। আমরা কিন্তু দুর্নীতিবাজ সরকার চাই না। সেদিক দিয়ে দুই জোটই তো, ইসলামিক জোটও বলছে তারা সৎলোকের কে বলছে ভাই? ওগুলি বলে। মধ্যম পন্থার যে জোট আছে, দাদাদের শেখ হাসিনা কি কখনো বলছিল, শেখ হাসিনা সরকার কখনো বলছিল যে আমরা যাই নিস্তুরি করবো? না, তারা তো জিরো টলারেন্স বলেছে সবসময়। তাহলে ভাই কি বলতেছে এটা তো ইম্পর্টেন্ট না। মানে আপনি কি বিশ্বাস করতে পারছেন না? ইম্পর্টেন্ট। আপনি কি ওনাদের এই প্রতিশ্রুতি বিশ্বাস করতে পারছেন না? উনি তো প্রতিশ্রুতি দিচ্ছেই না। কেউ কি বলছে আমরা সৎ শাসন করবো? কেউ বলছে না তো। মানে জামাত ইসলাম তো বলেছে, জামাত ইসলাম বলেছে, জামাত ইসলাম বলে সৎ লোকের শাসন, বলে না যে আমার সৎভাবে থাকবো। সৎ লোকটা সৎ, কাজটা কি করবে এটা কে জানে? বিএনপির চেয়ারম্যান দেশের মাটিতে পা দিয়েই তো বলেছেন যে তিনি একটি নবীর দেখানো পথেই রাষ্ট্র পরিচালনার চেষ্টা করবেন। কে বলছে? বিএনপির যিনি চেয়ারম্যান, নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি তো কথা বলেছেন। নবীর দেখানোর পথ দেখি নাই, শুনছি। যদি এরকম হয় ভালো, তাহলে আমরা হ্যাপি। কিন্তু আমার বক্তব্য, আমার চাহিদাটা হলো ভাই, আমি চাই যে আপনি করাপশন করবেন না, আপনি করাপশন থামাবেন। এই আজকে দেখলাম
যে তারেক রহমান সাহেব বললেন, ওই যে বস্তিতে ওখানে গিয়েছেন, উনি বলছেন যে এখানে উনি বিল্ডিং করবেন, বহুতল বিল্ডিং করে সবাই জন্য ছোট 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 করে ঘর বানিয়ে দিবেন। মানে এর চেয়ে ভালো প্ল্যানিং আর হয় না ভাই, খুব ভালো একটা প্ল্যান। আমার কথাটা হলো কি, এই কাজটা উনি কাকে দিয়ে করাবেন, তিনি সৎ থাকবেন কিনা, উনি কাকে দিয়ে করাবেন সেটা আমার জানা দরকার। আমার জানা দরকার এখানে যে তালিকাটা হবে, তালিকাটা কে করবে? ওই তালিকায় কি আসলে ওখানকার অধিবাসীদের নাম উঠবে, নাকি যিনি তালিকা করবেন তার বাড়ির ড্রাইভার, তার বাড়ির কুক, তার বাড়ির কর্মচারী, বা অন্য কেউ বরাদ্দ নিয়ে ভাড়া উঠাবেন না? আমি এই জিনিসটা জানতে চাই। জি, সেই জিনিসটা যেহেতু দাদারা এই ওনার তো একটা প্ল্যান আছে রে ভাই, ওনার বলছে আমার একটা প্ল্যান আছে, পরিকল্পনা আছে, আমি হ্যাপি, ওনারও প্ল্যান আছে, কিন্তু ওনার আশেপাশে যারা আছে মানে ইমপ্লিমেন্টটা কিভাবে হবে, কে করবে, উনি সেটাই কাদের আপনার উপর প্রশ্ন। নির্ভর করবেন? দ্যাট ইজ মাই কোশ্চেন। জি, সেই প্রশ্নের উত্তর শুনে আসি। দাদা, আপনাদের মধ্যে কি এরকম সৎ লোক নেই রাজনীতিকদের না, না, মধ্যে? অবশ্যই আছে। মাসুদ আমাদের কামাল কেন? ভাই যে সমাজের প্রশ্ন তুললেন, মধ্যেই আছে। মাসুদ কামাল ভাই কিন্তু সব দিকে কাউকে কিন্তু সমাজটা কাউকে এখনো ঠিক কিন্তু আছে তিনি কেন? এত কিছুর সমালোচনা করেন। মধ্যেও, এত নেতিবাচক ঘটনার মধ্যেও 54 বছর তো আমরা অনেক দূর এগিয়ে গেছি। সৎ লোক আছে বলে এখনো আমরা বেঁচে আছি কিন্তু বা আশাবাদী হচ্ছি। মাসুদ ভাই তো আপনাদেরকে বিশ্বাস না, করতে উনি পারেন না, বলছে যে, ভরসা করতে পারছেন না। বলছে যে আমাদের রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা অতীতে তাদের যে ভূমিকা ছিল, মানুষের আস্থাহীনতার মধ্যে তারা পড়ে গেছে। সুতরাং সামনে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। ভোটের মাধ্যমে হয়তো ক্ষমতায় যাওয়ার আশা করছি, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের সেই যোগ্যতা, সক্ষমতা বা সততা, সততা এবং জনগণের সামনে যে সমস্ত প্রতিশ্রুতি দিচ্ছি, বোধ করছেন। আমি সে সত্যি কথাটা ইনফর্ম করলাম, উনি দেখবেন। শুনেন, আপনি আর কি হাইপোথেটিক্যালি ভাবেন, আওয়ামী লীগের মতো দল, সেই দলে গুপ্ত জামাত ছিল না? ছিল, এখন প্রকাশ হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে শিবিরের কোনো মিল কখনো ছিল? জামাতের কোনো মিল কখনো ছিল? ছিল না। তারপরে যখন ছিল, যদি আওয়ামী লীগে থাকতে পারে, তো বিএনপিতে থাকতে পারবে না কেন? তার মানে আপনি কি বিএনপিতেও গুপ্ত রাজনীতি? অবশ্যই আছে, অবশ্যই আছে। আমি এই একটা সিম্পলি, আমি তো বললাম, আমি আপনাকে সিম্পলি ইকুয়েশন দিলাম। আমি একটা কথা বলি আপনাকে, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব একবার একটা কথা বলছিল, এটা অনেকেই কিন্তু এটাকে পাত্তা দেয় নাই। যখন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানে শিবিরের লোকগুলি চেহারা আসতেছে, যে এই সভাপতি সেক্রেটারি আসতেছে, তখন রাকিব বলছিল যে তাহলে গত 10 বছর ধরে যে শিবির এখানে ছিল, তাদের কমিটি ছিল, আমি জানতে চাই এই 10 বছরের কমিটিগুলি কে কে? শিবির সেই কমিটির নাম প্রকাশ করছে? করে নাই কেন? এটা তাদের কৌশল। কৌশল, কৌশল না, এটা হলো তাদের মুনাফিকি। কৌশল কোনটা আমি বলি আপনাকে, কৌশল হলো এক রণকৌশল থাকে, কিন্তু যখন আপনি অন্য দলের মধ্যে যায় অন্য পরিচয় নিয়ে থাকবেন, এটা ইসলামের শুরুর দিকে ছিল। ওই কাফেররা এসে মুসলিম সাইজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে আসতো, তাদেরকে বলা হতো মুনাফিক। কিন্তু মুসলিমরা আবার কাফেরদের সাথে এইভাবে পরিচয় গোপন করতো করে না, যায়নি। এটা করতো না। তারা বলতো আমার আদর্শে নেম থাকবো, আমার তার মানে মুনাফিক কাফেরের চেয়েও খারাপ। ক্ষমা করবেন না আল্লাহ। ইসলামের দৃষ্টিতে মুনাফিক হলো কাফেরের চেয়ে। আপনি যদি ধর্ম বুঝতে পারেন, না মানলেও সমস্যা নাই, এটা আপনার ব্যাপার। কিন্তু আমার কথাটা হলো কি, এবং এটা হলো কি, নর্মালি দেখবেন আপনি এই যে গুপ্তচর যারা থাকে, এজেন্ট বলে না, রয়্যাল এজেন্ট, কেজিবির এজেন্ট, সিআই বলে না, এই গুপ্তচরের কিন্তু কোনো যখন গুপ্তচর ধরা পড়ে অন্য দেশে যায়, তখন কিন্তু ওই দেশ স্বীকার করে না এটা যে আমার লোক, এটা তো একজন গুপ্তচর। মানে আপনি কি তাহলে সন্দেহ করছেন বিএনপির মধ্যে এরকম গুপ্ত রাজনীতিক আছে আপনি বা কি অন্য এখনো দলের হয়ে কাজ আমার করছে? সন্দেহ নেই? এখন আপনার মধ্যে সন্দেহ আছে? আমি নিশ্চিত না। আপনি নিশ্চিত হওয়া দরকার নেই তো। আমি বলছি যে আমি যে সন্দেহ করছি, এটা আপনি উপলব্ধি করতে পারছেন না এখন পর্যন্ত, এত কিছু বলার পরে? বিএনপি বিপরীতে রাজনীতি করে বা সন্ত্রাসের কর্মকাণ্ড করে বা অপকর্মের সাথে সম্পৃক্ত থাকে। তো এটা তো আমাদের সমাজ ব্যবস্থায় অনেক সময় এই ধরনের বড় দলে গিয়ে তারা আশ্রিত হয়, পরবর্তী পর্যায়ে এখানে থেকেই তাদের ওই বহিঃপ্রকাশগুলো ঘটে, তাদের চারিত্রিক বহিঃপ্রকাশ। সুতরাং আমি অনুরোধ করব বিএনপির নীতি নির্ধারক বা যারা সংগঠনের দায়িত্ব আছে, গয়রহ সবাইকে পদপদবি দেওয়া সঠিক না। এটাকে যাচাই বাছাই করে আপনার দলের নীতির সাথে যাতে সম্পৃক্ততা আছে বা দীর্ঘদিনের একটা ত্যাগতিতিকা আছে, সেগুলো বাছাই করে দেওয়া উচিত। আপনি জানেন যে গত 17 মাসে তৃণমূলে বা উপরের লেভেলেও কিছু অপকর্ম হয়েছে, চাঁদাবাজি থেকে শুরু করে দখল বিশৃঙ্খলা হয়েছে। তো এটা হয়তো উনি থামানোর চেষ্টা করেছে এবং প্রায় 6000 নেতাকর্মীকে উনি বহিষ্কারও করেছে। পরে অবশ্য যাচাই বাছাই করে তাদেরকে আবার ফিরিয়ে এনেছে, এটা হইতেই পারে। তো ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যখন উনি নেবেন বা বিএনপি নেবে, তাইলে সেখানে কোনো ধরনের সিম্পেথি দেখানো চলবে না।
আজকে যেমন নির্বাচন কমিশন সিম্পিতি দেখাচ্ছে, আমরা এটার বিরুদ্ধে। সে যদি ডিসকোয়ালিফাইড হয়ে, তাকে ডিসকোয়ালিফিকেশনের মধ্যে রাখতে হবে। আপনি বললেন যে আপনি টাকাটা দিয়ে দেন, মানবিক কারণ আমি দিলাম, এগুলো এটা তো চলবে না। নির্বাচন কমিশন বলতে পারে। বিএনপিও যেন এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে না করে এখন থেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মানে আপনারাও তো সেই